আজকে আবারও বাড়ির সবার পছন্দের শাক রান্না করব। ডাল দিয়ে পুঁই শাক। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমার বাড়িতে সবাই মাছ মাংসের চেয়ে শাক পছন্দ করে বেশি, আর সেটা যে কোনো শাক হোক, তবে পুঁই শাক একটু বেশি পছন্দ করে। পুঁই শাক যদি ডাল দিয়ে রান্না করা হয়, অনায়াসে সবাই এক প্লেট করে ভাত খেয়ে ফেলে। আজকে বাড়িতে কোনো লেবার নেই, আজকে বাড়ির জন্য রান্না করা হবে। তো বাজার থেকে মোটা মোটা পুঁই শাক কিনে আনা হয়েছিল। যদিও আমি বাড়িতে পুঁই শাকের গাছ লাগিয়েছি, এখনও খাওয়ার উপযোগী হয়নি। তবে বেশ কিছুদিন পর থেকেই বাড়িতে থেকেই পুঁই শাক খাওয়া হবে, বাজার থেকে আর কিনে খেতে হবে না। তো শাকগুলো আমি সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় প্রথমে ডাল বসাই দিয়েছি। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এক একজন তো এক এক রকমের রান্না করে। তো ডালে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে এই যে ফুটাতে দিয়েছি। আর ডালটা যখন আধা ফুটা হয়েছে তখন আমি কিন্তু ডালের মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। কেউ কেউ আবার ডাল আর পুঁই শাক একসাথেই তো চুলায় চড়িয়ে দেয়। আমি আবার এভাবেই রান্না করি। ডালটা প্রথমে আধা ফুটাভাবে ফুটিয়ে নিই, তারপরে এর মধ্যে পুঁই শাক দিয়ে দিই। তো পুঁই শাকটা আজকে আমি ডাল দিয়ে যেহেতু রান্না করছি, একবারে গাঢ় গাঢ় করে রান্না করব, একদমই পাতলা ঝোল করব না। একটু গাঢ় গাঢ় করলে খেতে ভালো লাগে। তো এদিকে আমার ডালও ফুটে গেছে আর পুঁই শাক, ডাঁটা পাতা সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিব। বাগার দেওয়ার আগে বাচ্চাদের জন্য একটা হাঁসের ডিম ভেজে নিলাম। তো এই যে কড়াইয়ে এখন তেল দিয়েছি, রসুন, এখানে 5 ফোড়ন দিব, গোটা জিরে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে রসুনটা একটু লাল হয়ে আসলে তারপরে এর মধ্যে শাকগুলো ঢেলে দিব। আসলে স্বামী সন্তানের পছন্দের মতো রান্না করতে ভালোই লাগে। আর যদি রান্না করি, সে রান্নাটা যদি তারা তৃপ্তি মতো খায়, তাহলে সে রান্নাটা করে নিজেকে সার্থকও মনে হয়। এত গরম পড়েছে যে একবার রান্না করে 2 বার খাওয়াই যাচ্ছে না। প্রতিদিন 3 বেলা রান্না করতে হচ্ছে, তাও আবার ভাত তরকারি দুইটাই। এদিকে আমার পেঁয়াজ রসুন সুন্দরভাবে লাল লাল হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পুঁই শাকগুলো ঢেলে দিব। আর বাগার দেওয়ার পরে তরকারির কিন্তু আসল টেস্ট চলে আসে। তো এই যে দেখেন, মাশাল্লাহ, তরকারির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে ঝোলটা। যদিও এটা নামানোর পর একটু ঠান্ডা হলে আরও কিন্তু ঝোলটা টেনে নেবে আর গাঢ় গাঢ় হয়ে যাবে। তো দেখেন, সব শেষে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব। আর জিরার গুঁড়া দেওয়ার পরে তরকারির কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। তো আজকে সবাই অনায়াসেই কিন্তু 1 থেকে 2 প্লেট ভাত আমরা খেয়ে ফেলবো। যদিও আজকে লেবার নেই, আজকে আমাদের বাড়ির জন্যই রান্না হয়েছে। এদিকে রান্নাবান্না সারা হয়ে গেছে। রান্নাবান্না সেরে গোসল করে এই যে খাবার টেবিলে সব তরকারি ভাত আমি এখানে সাজিয়ে রেখেছি। আর রান্নাটা আর একবার দেখাই। এখানে রান্না করেছি ভাত, আর এই যে আমার বাচ্চাদের জন্যে হাঁসের একটা ডিম ভেজেছি, তার সাথে আবার ডাল দিয়ে পুঁই শাক ঝোল। আসলে আমাকে আবার ডিম ভাজা খেতে একদমই ভালো লাগে না, আমার 2 বাচ্চা খেতে পছন্দ করে। তো আজকের মতো এ পর্যন্ত।